ৰূপহীহাট সমষ্টিত ভোটাৰৰ মুখত সবলভাৱে উচ্চাৰিত হৈছে AIUDFৰ কেন্দ্ৰীয় কমিটিৰ উপসভাপতি আলহাজ আমিনুল ইছলামৰ নাম। কংগ্ৰেছৰ দখলত থকা ৰূপহীহাট সমষ্টিত পুনৰুত্থান হ'ব পাৰে AIUDF। ৰূপহীহাট সমষ্টিত অব্যাহত AIUDFৰ নেতা তথা ধিং সমষ্টিৰ 3বাৰৰ বিধায়ক আমিনুল ইছলামৰ শক্তিশালী নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান। ৰূপহীহাট সমষ্টিৰ আকাশে বতাহে এতিয়া কেৱল গুঞ্জৰি উঠিছে AIUDFৰ নেতা আলহাজ আমিনুল ইছলামৰ প্ৰচাৰধ্বনিয়ে। গ্ৰামাঞ্চলেই হওক বা চৰাঞ্চলেই হওক ৰূপহীহাট সমষ্টিৰ পঞ্চায়তে অব্যাহত আছে আমিনুল ইছলামৰ শক্তিশালী প্ৰচাৰ অভিযান। এয়া ৰূপহীহাট সমষ্টিৰ আজিৰ দিনটোৰ কেইটামান বিশেষ দৃশ্য। আজি সমষ্টিটোৰ অন্তৰ্গত কেইবাখনো গাঁৱত ভোটাৰৰ ঘৰে ঘৰে গৈ ভোটাৰৰ লগত মত বিনিময় কৰে AIUDFৰ কেন্দ্ৰীয় কমিটিৰ উপসভাপতি আমিনুল ইছলামে। আজি সমষ্টিটোৰ অন্তৰ্গত জুৰিয়া বজাৰত এখন প্ৰতিবাদী সভা অনুষ্ঠিত হৈ যায়। সভাখনত ইছলামে ভোটাৰ ডিটেনশ্যন কেম্প, গৰাখহনীয়া আৰু সংখ্যালঘুৰ বিভিন্ন সমস্যাৰ ওপৰত গুৰুত্বপূৰ্ণ ভাষণ দিয়াৰ লগতে কংগ্ৰেছ আৰু বিজেপিক ক্ষুৰধাৰ সমালোচনা কৰে। জিলা সভাপতি মতিউৰ ৰহমানৰ সভাপতিত্বত অনুষ্ঠিত হোৱা প্ৰতিবাদী সভাখনত নগাঁও জিলাৰ যুৱ মোৰ্চাৰ সভাপতি হবিবুৰ ৰহমান, ছাত্ৰ মোৰ্চাৰ নগাঁও জিলাৰ সভাপতি আসিফ খান, নগাঁও জিলাৰ যুৱ মোৰ্চাৰ কাৰ্যকৰী সভাপতি ছৈদুৰ আলমৰ লগতে জুৰিয়া ব্লক আৰু বগৰীগুৰি ব্লকৰ সভাপতি উপস্থিত আছিল। কি গ্ৰামাঞ্চল কি চৰাঞ্চল? নেতা আমিনুল ইছলামে ৰূপহীহাট সমষ্টিত AIUDF দলৰ ভেটি অধিক মজবুত আৰু শক্তিশালী কৰাৰ লক্ষ্যৰে দিনে নিশাই এনেদৰে আপ্ৰাণ চেষ্টা অব্যাহত ৰাখিছে। কেৱল এয়াই নহয়, আগন্তুক 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনত ৰূপহীহাট সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্বৰ আবেদন জনাই নিজকে এজন শক্তিশালী প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী হিচাপে পৰিচয় দিবলৈ সক্ষম হৈছে আমিনুল ইছলামে। সমান্তৰালভাৱে ৰূপহীহাট সমষ্টিৰ AIUDFৰ অধিকাংশ নেতাকৰ্মীয়ে বিচাৰিছে আগন্তুক 26ৰ নিৰ্বাচনত আমিনুল ইছলামৰ দৰে এজন যোগ্য প্ৰাৰ্থীক। টুকটুকিৰ পৰা জালালুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট, বদ্ৰৱা লাইভ। ইতিমধ্যে সম্মানীয় বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম সাহেব তিনি যথেষ্ট তথ্যগধুর এবং মধুর লগেদা আবেগ ভরা একটা লম্বা চূড়া একটা বক্তব্য সামনে রাখছে। আমরা মতিউর রহমান সাহেব তিনি বর্তমান আমরা যে পরিস্থিতি আর আমরা কিরম জায়গা আছি, আমরা সামনে কি হইব, পাশে কি হয়েছে, যাবতীয় বিষয় বিস্তারিত ভাবে সামনে কইছে। গতিকে আমি লম্বা চূড়া করতেছি না, কথা রইল যে আমরা সম্মানীয় বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম সাহেব কিছুদিন আগে যে সময় জেল উপস্থিত আমি স্মরণ করে দেখি, আমরা নিউজের জরিয়তে আমরা দেখছি পৃথিবীর শুধু আসাম না, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তিনার ফটো বানায়া ক্যালেন্ডারের মতন বড় ফটো বানায়া কান্দাকুটি করা, মানুষের কান্দাকুটি করা, তিনার লেখা দোয়া খায়রাত করা দেখছি না, কি করে দেখছি না আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু দুঃখের কথা, সারা যে বেলা কথা কইতেছে আমার চোখে পানি বেরিতেছে, যা হাসা করে আমরা শুনলাম না। আমার একটা গান খালি মনে হইতেছে বয়ে বয়ে, একটা বাংলা গান শুনছিলাম মোবাইলে, তো ধনকে শুনলাম মনকে শুনলাম আমায় শুনলাম না, হ্যাঁ ধনকে শুনলাম মনকে শুনলাম আমায় শুনলাম না। কথা বলল যে আমরা হয়তো হাজী আমিনুল ইসলাম শব্দ দিয়ে আমরা এই এলাকার আমরা পরিচিত না হইতো, হয়তো আমরা উপলব্ধ হইতো যে এই বেড়া আমরা লেখা আমরা জাতের লেখা কি পর্যন্ত কথা কইতেছে, কি
আজকে কিরম ধরনের প্রতিবাদ করতেছে আমার বাড়ি ডিম আমরা বাড়ির থেকে বাইরে এলেই বিপদ বাড়ির থেকে বাইরে এলেই বিপদ কিন্তু আজকে আমরা 3 বার করে ডিম সমষ্টির সম্মানীয় বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম সাহেবকে প্রতিনিধি নির্বাচিত করার পরে শুধুমাত্র ডিম সমষ্টি না আসামের বিভিন্ন প্রান্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমরা মানুষ বা যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতি পড়ছে যে কোনো দুর্যোগে পড়ছে অসুবিধা পড়ছে জাহিরা তিনি পাশে দাঁড়াইছে আজকে রূপই সমস্যার যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে এই জায়গাতেও তিনি আমাদের লয়ে আহেরা আজকে জুড়িয়া ব্লক ও বা রূপহী এই বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবাদী কার্যসূচি হয়েছে কিন্তু এই সমষ্টির মধ্যে তো বিধায়ক আছে লাহরিঘাট সমষ্টির কিছু গেছে নাওজন যদি কোনো ধরনের আমরা মানুষের উপরে অন্যায় অত্যাচার হয়েছে এই জায়গা আমরা সম্মানীয় নেতা আলহাজ আমিনুল ইসলাম সাহেব এই জায়গা গেছে কিন্তু দুর্ভাগ্যের কথা আমরা শুনছি না কিন্তু আশা করি যে আগন্তুক দিনে বর্তমান যে একটা আওয়াজ আমরা বলতেছি যে রূপহী সমষ্টির থেকে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধান আগন্তুক নির্বাচনের মধ্যে বিধানসভা নির্বাচন হাজী আমিনুল ইসলাম সাহেব তিনি বিধায়ক নির্বাচিত হয়ে এই আওয়াজ ইতিমধ্যে আমরা ডিং সমষ্টি থেকে আমরা বলতেছি আমরা যথেষ্ট আশাবাদী যে হাজী আমিনুল ইসলাম সাহেব যদি প্রত্যেকটা বিধায়ক আমরা ডিং এর মধ্যে যদি কোনো অসুবিধা বা যে কোনো জায়গা অসুবিধা হলে আজকে এই জুরিয়া বাজারও অন্তত একটা জোরদার প্রতিবাদ আমরা সমস্যা সম্পর্কে একটা জোরদার প্রতিবাদ ইনশাআল্লাহ বলবো না এরা করবেন না আমরা ডিঙ্গার মধ্যে আমরা কোনো অসুবিধা হয়েছে কোনো একটা মানুষের উপর অত্যাচার হয়েছে তখন আইন ওরা ভালো লাগে না নাই এবার কি ভালো লাগে ভালো লাগে না খারাপ লাগে তার প্রতিবাদ আমি আশা করি যে অন্তত রূপই সমষ্টির জুরিয়া রূপপুরি বাজার বিভিন্ন প্রান্তে আন্ডারের রূপই সমষ্টির মধ্যে তার প্রতিবাদ অবলম্ব করবেন না ইনশাআল্লাহ করবেন আমরা নেতা লাগবো আমরা নেতা বানানি লাগবো আমরা 3 বার করে হাজী আমিনুল ইসলাম সাহেব সমষ্টির বিধায়ক নির্বাচিত করছি এমনি না সর্বপ্রথম কি জনপ্রতিদ্বন্দ্বিতা করছে 20-22 হাজার ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছে পরের বার 2 নম্বর বার 44,000 ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছে 3 নম্বর বার 1,07,500 ভোট অতিরিক্ত ভাইয়েরা বিধায়ক নির্বাচিত হয়েছে এইবার যদি খায় তো ইনশাআল্লাহ ভোটের পরিমাণ লিডার পরিমাণ কম হবে ইনশাআল্লাহ আর দ্বিগুণ বেড়ে গেল ইনশাআল্লাহ কথা হয়েছে যে দলে যেহেতু